বিষ্ণু ইসলাম তার রবের সাথে সাক্ষাৎকে চুজ করেছেন এবং ইন্তেকালের আগে তিনি পড়েছিলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির-রফিকিল আ'লা। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আল্লাহ আপনি আমার প্রতি রহম করুন, আল্লাহ আমি আপনার সান্নিধ্যে যেতে চাই, পৃথিবীতে থাকতে চাই না। সুবহানাল্লাহ। অপশন দেওয়া হয়েছে, আপনার অপশন দেওয়া হবে, হ্যাঁ, তো চাইলে আজীবন থাকেন। আমরা অপশন পেলে তো বলতাম আল্লাহ যা হয়েছে এখানেই থাকতে চাই, কি বলেন? বিষ্ণু ইসলাম বলেছেন ইলা রফিকিল আ'লা, আল্লাহ আমি আপনার সান্নিধ্যে যেতে চাই। বিষ্ণু ইসলাম ইন্তেকাল করলেন এবং উম্মার জন্য এটা সবচাইতে বড় ফিতনা এবং পরীক্ষা ছিল। এর চেয়ে বড় কষ্টদায়ক বিষয় ছিল না উম্মার জন্য বিষ্ণু ইসলামের ইন্তেকাল। তিনি যখন ইন্তেকাল করলেন সাহাবারা পাগলের মতো হয়ে গেল। ওমরে ফারুক উনি বিশ্বাসই করে না, মানে আমার নবী মরতে পারে এটা উনি ভাবতেই পারেন। উনি নাঙ্গা তলোয়ার বের করে বলতে আরম্ভ করলেন, যে বলবে মোহাম্মদ মারা গিয়েছেন তার গর্দান উড়িয়ে ফেলুন। পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আয়াত তেলাওয়াত করলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। মুহাম্মদ রাসূল ছাড়া কিছু নন, তার আগে অনেক রাসূল এভাবে চলে গেছে। তিনি যদি মারা যায় বা শহীদ হয় তোমরা কি আবার আগের কুফরিতে ফিরে যাবে? এই আয়াত যখন তেলাওয়াত করলেন ওমর ফারুক হাঁটু গেড়ে বসলেন। তিনি বললেন, এই আয়াত তো আমি আগেও জানতাম, অনেক তেলাওয়াত করেছি, কিন্তু আমার মনে হলো এই মাত্র আয়াতটা নতুন করে শুনলাম, এই মাত্রই বোধহয় কোরআনের এই আয়াতটা নাজিল হয়েছে। সাকিফায়ে বনু সাঈদার মধ্যে সবাই বসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে নির্বাচিত করা হলো। বিষ্ণু ইসলামের ইন্তেকাল শেষ, গোসল দেয়া শেষ। আমরা যেমনি মারা গেলে আমাদের জামা খুলে অন্য একটা জামা পরিয়ে গোসল দেয়া হয়, বিষ্ণু ইসলামের ক্ষেত্রে এটা হয়নি। ওনার গায়ের জামা খোলা হয়নি, যে জামাটা ছিল ওই জামাটার উপরে গোসল দেয়া হয়েছে, ওনার ইউনিকনেস। এবং বিষ্ণু ইসলামের জানাজার নামাজে কেউ ইমামতি করেনি। কে হবেন ইমাম? উনিই তো ইমাম, গোটা বিশ্বের ইমাম, ঠিক কিনা বলেন? কে হবে ওনার জানাজার ইমাম? কেউ না। সাহাবারা ডিসাইড করলেন কেউ ইমামতি করবে না। 5-7 জন করে দরজা দিয়ে, এই দরজা দিয়ে ঢুকে নিজেরা জানাজার নামাজ পড়ে ওদিক দিয়ে বের হয়ে যাচ্ছে। এইভাবে পুরা উম্মাহ সব সাহাবারা নিজেরা জানাজার নামাজ পড়েছে। তোমরা যদি এরকম ইসলামিক ভিডিও পছন্দ করো তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আল্লাহর সুন্দর একটি নাম লিখে যাও।